মসজিদে থাকাও জায়েজ, খাওয়াও জায়েজ, ঘুমানোও জায়েজ, এক শর্তে, যদি আপনি এতেকাফকারী হন। মা আয়েশা বলেছেন, আবু দাউদের হাদিস, রোজা ছাড়া কোনো এতেকাফ নাই। তাহলে তাদের এতেকাফ হচ্ছে না, আর এতেকাফ ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না। কত মানুষ দেখে আজানের আধা ঘন্টা 1 ঘন্টা গেছে বসে বসে ফ্যান লাগিয়ে মানুষের বাবার ফ্যান। আপনি মসজিদে আসতেন শুধুমাত্র কিসের জন্য? একটু ঘুমানোর জন্য। ফ্যানটা চালা একটু ঘুমাই টুমাই আমার ফ্যানটা বন্ধ করে চলে গেল, এটা জায়েজ নাই। মসজিদ যদি খোলা থাকে, সারা রাত খোলা থাকছে, তাহলে যার প্রয়োজন রয়েছে, এমনকি মহল্লার লোকের অপ্রয়োজন হলে ঘুমাতে পারে। মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমো গেছে, এমন হাদিসও হযরত আলী মসজিদে ঘুমাইছে, কোনো গুনাহ হইছে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কথা শুনবো মসজিদে ঘুমানো নিয়ে। আমাদের সমাজে দেখা যায় নামাজ শেষ হওয়ার পরেও অনেক ব্যক্তি দেখা যায় ফ্যান একটা ছেড়ে দিয়ে মসজিদে ঘুমায় পড়ছে। কোরআন এবং হাদিস কি বলে, চলুন আমরা বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে বিস্তারিত জেনে আসি এবং সঠিকটা আমরা মানার চেষ্টা করবো। যদি মসজিদে ঘুমানো যায় তাহলে ঘুমাবো, আর যদি মসজিদে ঘুমানো না যায় তাহলে মসজিদে আমরা ঘুমাবো না। এই মসজিদে ঘুমানো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে আসি। গাট্টি গোলটা লইয়া মসজিদে ঢুকলা কেন? আপনি কি ভাবছেন আপনি মসজিদে থাকেন আমি তার বিরোধী? আল্লাহর কসম, মোটেও না। যখন ইতিকাফের সময় হয়, রমজানের শেষ দশক, তখন তো আমরাই বলি মসজিদে ঢুকো, মসজিদে ঢুকো। আপনি ইতিকাফের সময় মসজিদে নিশ্চয় ঢুকবেন, আযান হলে মসজিদে ঢুকবেন, আপনি প্রয়োজন হলে মসজিদে, আজকে কাম নাই কাজ নাই, একটু বসে জিকির করবেন, কোনো অসুবিধা নেই, এটাই তো করবেন। মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমো গেছে, এমন হাদিসও আছে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে গেলেন। দুপুর বেলায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলে, ফাতেমা, আলী কোথায়? হযরত ফাতেমা তো জাহরা বলেন, বাবা আমার সাথে একটু হালকা ঝগড়া হয়েছে, এই জন্য আলীরে দেখলাম ঘরতে বাইরে চলে গেছে। খুঁজতে খুঁজতে মসজিদে গিয়া দেখে মাটির মাঝে শুইয়া ঘুমাই গেছে। হযরত আলী মসজিদে ঘুমাইছে, কোনো গুনাহ হইছে নাকি? 70 জন সাহাবী কি মসজিদে নববীর বারান্দায় ছিল না? আহলে সুফফা, আপনি মসজিদে থাকবেন, কোনো অসুবিধা নাই। মসজিদে আপনি ইবাদত করবেন, এটাই করবেন, এটাই করা উচিত। কিন্তু আপনি মনে করবেন না মসজিদে গাট্টি গোটা নিয়ে থাকলে সওয়াব আছে, এটা ভুল চিন্তা, আপনার ভুল। বিশ্বনবী ইতিকাফ ব্যতীত কখনো মসজিদে ঘুমাতেন না। অথচ মসজিদে নববী রাসূলের হুজরার একবারে সাথেই ছিল, একবারে কাছাকাছি। তো মসজিদে ঘুমাইলে সওয়াব বেশি হইলে রাসূল তো মসজিদেই ঘুমাতেন। মসজিদে থাকাও জায়েজ, খাওয়াও জায়েজ, ঘুমানোও জায়েজ, এক শর্তে, যদি আপনি এতেকাফকারী হন। এতেকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। ওয়াজিব এতেকাফ হলো মান্নত, রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। বছরের যে কোনো সময় মসজিদে ইবাদতের নিয়তে থাকা নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ এবং সুন্নত এতেকাফে রোজা রাখা ওয়াজিব, সব ইমাম একমত। নফল এতেকাফে রোজা রাখতে হবে কি হবে না, মতভেদ আছে। নফল এতেকাফ আবার 2 প্রকার, একটা লিসাআ আর একটা লিল ইয়াউমি ওয়াল লাইলা। আপনি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি মসজিদে এতেকাফ করতে চান, রোজা রাখতে হবে না, রোজা রাখার সুযোগও নাই। কিন্তু নফল এতেকাফেও আপনি যদি 1 দিন 1 রাতের বেশি এতেকাফ করে মসজিদ ব্যবহার করতে চান, আপনার রোজা রাখা ওয়াজিব। যা পরিষ্কার আবু দাউদের হাদিস এসছে, ওয়া আখরাজা আবু দাউদা ফিস সুনান আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লা ইতিকাফা ইল্লা বিস-সাওম। মা আয়েশা বলেছেন, আবু দাউদের হাদিস, রোজা ছাড়া কোনো ইতিকাফ নাই। তো তবলিগি ভাইরা যে মসজিদেই যায়, 2-3 ঘন্টার জন্য যায় না 3 দিনের জন্য যায়, তা তাদের এতেকাফটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন? সেজন্য তাদের এতেকাফে রোজা রাখা ওয়াজিব। কিন্তু দেখা যায় ওনারা 3 ওয়াক্তই রান্না বান্না করে খাচ্ছে, তাহলে তাদের এতেকাফ হচ্ছে না, আর এতেকাফ ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না। অনেকে আছে শহরে দেখা যায় কোনো কাজ কামে আসছে, বাইরে কাজ কাম করা শেষ হয়ে গেছে বা কাজ কামের জন্য অপেক্ষা করছে, এখন মসজিদে ঢুকে ফ্যান চালায় একটু 1 ঘন্টা ঘুমায়। মসজিদ এই কাজের জন্য না, মসজিদ হলো ইবাদতের জন্য। আপনি যদি মসজিদে ঘুমাতে হয় তাহলে ইতিকাফের নিয়ত থাকতে হয়, অর্থাৎ আপনি সেক্ষেত্রে মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করে নিয়ত রাখবেন যে আমি মসজিদে অবস্থান করব, কিছু সময় ইবাদত বন্দেগী করব, এর মধ্যে ক্লান্তি এসে গেলে আমি শুয়েও করব।
সব কিছুই আপনার জন্য তখন জায়েজ হবে, শোয়াটা তখন আপনার জন্য জায়েজ হবে, খাওয়া শোয়া। বাট আপনি মসজিদে আসলেন শুধুমাত্র কিসের জন্য? একটু ঘুমানোর জন্য, ফ্যানটা চালা একটু ঘুমাই টুমাই আমার ফ্যানটা বন্ধ করে চলে গেলে, এটা জায়েজ নাই, আল্লাহর ঘর এই কাজের জন্য না। মাঝে মধ্যে মসজিদে ঘুমানো জায়েজ যদি কেউ এর প্রয়োজন বোধ করে। যাও মসজিদে থাকতাম, বাড়িতে জায়গা নেই, হ্যাঁ, অথবা মেহমান এসছে আপনার বাড়িতে জায়গা নেই, চলো মসজিদে শুইতে দিল, মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দিলে, কারণ অনেকে মসজিদ হয়তো অনুমতি দেয় না নিরাপত্তার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মসজিদ যদি খোলা থাকে, সারা রাত খোলা থাকছে, যেমন আমাদের দেশে অনেক মসজিদই খোলা থাকছে, অথবা অনুমতি আছে থাকার, তাহলে যার প্রয়োজন রয়েছে, এমনকি মহল্লার লোকেরা প্রয়োজন হলে ঘুমাতে পারে, প্রয়োজন নেই, সবসময় নয়। যেমন কাল গরিব ওয়াল ফকির, যেমন এমন ব্যক্তি আগন্তুক মুসাফির, বাইরে থেকে এসছে, কোথায় যাবে? যে না হোটেলে যাবে, না হোটেলে পয়সা নেই তার কাছে, মসজিদে থাকবে। সাহাবাই কেরামগণ, যুবক অনেকে হানাফি মজাব বলছেন না, বয়স্ক লোকেরা, বুড়ো লোকেরা থাকবে, ওই যুবকরা থাকবেন না, তার স্বপ্ন তো শুই, এগুলি কথা তাদের ইস্তিহাদি কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবীগণ ঘুমাতেন, এ কথা সহিহ বুখারী দিয়েছে। মুসাফির ঘুমাতে পারবে, হ্যাঁ, অভাবে যার কোনো বাড়ি নেই, বাড়ি নেই, বাসা নেই, কিচ্ছু নেই, থাকার জায়গা নেই, আস্তে ফুটপাতে একজন মুসলিম পড়ে থাক, কখন না মসজিদ জায়েজ। কিন্তু মসজিদকে স্থায়ীভাবে, হ্যাঁ, রাত্রি যাপনের স্থানে পরিণত করা, ইত্তেখাদুল মসজিদ মাবিতান ওয়া মাকিলান, দুপুরবেলা জোহর থেকে আসর মানুষ প্রতিদিন নিয়মিত বিশ্রাম করছে মসজিদে, আর রাতে সাথে ফজর পর্যন্ত ঘুমাচ্ছে, যারা সকালে ঘুমায় তারা সকালে ঘুমাচ্ছে। এতেকাফ ছাড়া বাকি অন্য লোকদের জন্য নিষিদ্ধ, স্থায়ীভাবে কারোর জন্য এটি ঠিক না, মানহিউন আনহু, সেটা নিষিদ্ধ। তবে ইল্লাল মুতাকাফিন, এতেকাফের বিষয়টি ভিন্ন। ওয়ান্নাহবিয়া, আর এইরকম যদি কেউ হয়, এইরকম কেউ মানে যেমন তালিবে ইলম, মাদ্রাসার শিক্ষক, কিন্তু মাদ্রাসার আপনার থাকার রুম নেই, মাদ্রাসা চলছে, অনেকগুলি মাদ্রাসা আছে, মসজিদেই ক্লাস হয়, মসজিদেই ছাত্ররা থাকছে, হ্যাঁ, বোর্ডিং মসজিদেই, হোস্টেল মসজিদে, আর আপনার সেখানেই থাকছে। তো এইরকম যদি প্রয়োজন হয় তাহলে থাকবে, কিন্তু সারা জীবন এইভাবে মসজিদে কাটাবে, এটা আসলে ঠিক না। মসজিদে যাবেন আজানের আগে না পরে? কত মানুষ দেখে আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে বসে বসে ফ্যান লাগিয়ে, মানুষের বাবার ফ্যান, আপনি কোন কারণে আজান হওয়ার আগে মসজিদে যে ফ্যান টাঙিয়ে বসে আছেন, ও ফ্যান কি আপনার বাবা টাকা দেয়? কোরআনের বর্ণনা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আজান হয়ে যায় তখন তোমরা নামাজের জন্য দৌড়াও। এটা কি আজান হওয়ার আগে না পরে? পরে। এটা মনে হয় আমি বানিয়ে বলছি নাকি? এ আদেশ কার? এটা না মানার কারণে সমস্যা হচ্ছে কি, মসজিদের কারেন্টের বিল বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যখন আজান হয়ে যায়, তাই বলে আপনাকে মসজিদে যেতে নিষেধ করছি না। আপনার যদি কোনো শিক্ষা থাকে নামাজের পরে বা নামাজের আগে, মাসলা মাসাইল, কোরআন হাদিস আপনি ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে শিখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা কারণে বসে বসে আপনার মেয়ে বেরিয়ে গেছে এই গল্প করবে, এটা কেমন হয়ে যায় না?